একটি ছোট গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। গ্রামের মানুষ বলতো সেই বাড়িতে রাত হলে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কেউ সেখানে যেতে সাহস করত না। একদিন রাহাত নামের এক কৌতূহলী ছেলে ঠিক করল সে নিজেই সেই বাড়ির রহস্য খুঁজে বের করবে। রাতের বেলা হাতে একটি টর্চ নিয়ে সে ধীরে ধীরে বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়ির দরজা অল্প খোলা ছিল। রাহাত দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পুরনো কাঠের দরজা কড়কড় শব্দ করে বন্ধ হয়ে গেল। চারপাশে নীরবতা, শুধু বাতাসের হালকা শব্দ। রাহাত টর্চের আলো ঘুরিয়ে দেখল দেয়ালে অনেক পুরনো ছবি ঝুলছে। হঠাৎ একটি ছবির দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। ছবির মানুষটির চোখ যেন তাকে অনুসরণ করছে। ঠিক তখনই পাশের ঘর থেকে মৃদু একটি আওয়াজ এলো, কে এসেছে এখানে? রাহাত ভয় পেলেও সাহস করে বলল, আমি এই বাড়ির রহস্য জানতে এসেছি। ধীরে ধীরে ঘরের অন্ধকার থেকে একটি ছায়ামূর্তি দেখা দিল। রাহাত বুঝতে পারল এটি একটি আত্মা। কিন্তু আত্মাটি ভয় দেখানোর বদলে শান্ত কণ্ঠে বলল, আমি এই বাড়ির পুরনো বাসিন্দা। আমার একটি অসমাপ্ত কাজ আছে। আত্মাটি জানালো বহু বছর আগে সে এই বাড়িতে থাকত। তার সবচেয়ে প্রিয় একটি জিনিস হারিয়ে গিয়েছিল, আর সেটি খুঁজে না পাওয়ার কষ্টেই সে এই বাড়িতে আটকে আছে। রাহাত সাহস করে আত্মাটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে পুরনো ঘরের এক কোণে একটি বাক্স খুঁজে পেল। বাক্সর ভেতরে ছিল সেই হারানো স্মৃতি। আত্মাটি জিনিসটি দেখে শান্ত হাসি দিল। তারপর বলল, তোমার সাহস আর ভালো মন আমাকে মুক্তি দিল। এরপর ধীরে ধীরে সেই ছায়ামূর্তি বাতাসের মধ্যে মিলিয়ে গেল। বাড়িটিতে আর কখনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। পরদিন গ্রামের মানুষ যখন শুনল রাহাতের গল্প, তারা অবাক হয়ে গেল। সবাই বুঝল সব রহস্যের পেছনে ভয় নয়, কখনো কখনো থাকে একটি অসমাপ্ত গল্প। আর সেই পুরনো বাড়ি আজও গ্রামের মানুষকে মনে করিয়ে দেয় সাহস আর ভালো মন অনেক অজানা রহস্যের সমাধান করতে পারে।